হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো। আমি মৌসুমি, নতুন একটি রান্না নিয়ে আমি আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি বানাবো ট্যাংরা মাছের ঝাল। তার জন্য ট্যাংরা মাছকে ধুয়ে কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি এখানে কড়াই ভেজে নিচ্ছি, এবং ভাজাটা অবশ্যই মচমচে হতে হবে, নাহলে একটা আঁশটে গন্ধ ছাড়ে। পাশে আমি নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দেবো, মানে জল দিয়ে গুলে একটা পেস্ট আলাদা করে রেখে দেবো, তাতে রান্নার স্বাদটা একটু ভালো হয়। সাথেই আমি ভাজা তেলের মধ্যে আমি দিয়ে নেব কালো জিরে ফোড়ন। এরপরে দিয়ে নেব আমি সরু করে কেটে রাখা আলুটা দিয়ে ভালো করে আমি ভাজবো। আলু ভাজা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। এরপর ওই আলুর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেব। এখানে ভাজাভাজি হচ্ছে এবং লাল হওয়া অবধি অপেক্ষা করব। আলু পেঁয়াজটা ভাজাভাজি চলছে। এরপরে ভাজা হয়ে গেলে আমি গুলে রাখা যে মশলাটা ছিল সেটা ভালো করে দিয়ে নেব এবং তেল ছাড়া অবধি অপেক্ষা করব। ভালো করে নাড়াচাড়া করে এখানে মশলাগুলো দিয়ে দেবো এবং ধুয়ে রাখা জলটাও এর মধ্যে দিয়ে দেবো। এরপরে ভালো করে মশলাটা কষা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব এবং মশলাটা ভালো করে তেল ছাড়া অবধি। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে এসেছে। এরপরে টমেটো কুচি এখানে কেটে রাখা আছে, দিয়ে দেবো। খুব কুচি কুচি করার দরকার নেই, ঠিক আলুর মতো করে একটু বড় বড় সাইজের টমেটো এখানে আমি দুটো ব্যবহার করেছি, তো সেই সমস্তটা দুটোটা দিয়ে দেবো এবং গ্রেভিটি হওয়া অবধি অপেক্ষা করব এবং টমেটোটাকে খুন্তির সাহায্যে একটু ঢেলে দেবো। সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন। মাছ ভাজার সময় নুন দেওয়া হয়েছিল, সুতরাং এখানে নুনের পরিমাণটা খেয়াল রাখতে হবে। মশলা কষা হয়ে এসছে, তেলও ছেড়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে লাল লঙ্কা, সবুজ লঙ্কা, যেরকম পারবেন লঙ্কা, সেই লঙ্কা গোটা গোটা করে একটু ভেঙে দিয়ে দেবো। তেল যেহেতু ছেড়ে এসছে, দিয়ে দেবো আমি এখানে জল ফুটে আসলে তারপরে এখানে আমি ভেজে রাখা সমস্ত মাছগুলোকে একে একে জলের মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, যতক্ষণ না মাছটাও সিদ্ধ হয়ে আসছে এবং আমার গ্রেভির পরিমাণটা যতটা দরকার সেই অবধি হয়ে আসছে। একবার কড়া খুলে দেখে নেব এবং একটু থেকেই নাড়াচাড়া করে নেব। হয়ে এসেছে। এরপরে এর মধ্যে ওপর থেকে কাঁচা লঙ্কা কিংবা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।